যে একজন নারী সে তার ইচ্ছা মতো পোশাক পরবে। একটা ছেলে যখন আপনার স্যান্ডো গেঞ্জি পরে বের হচ্ছে বা খালি গায়ে বের হচ্ছে, সেটা নিয়ে কারো কোনো অসুবিধা হচ্ছে না, তাতে দেশ রসাতলে যাচ্ছে না। পুরুষকে আসলে কখনোই আমরা আমাদের প্রতিপক্ষ হিসাবে দেখি না। আমাদের দেশের পোশাকের স্বাধীনতার কথা বলতে গেলে মৌলবাদীদের কথা ধরেন, যারা ট্যাগ ধরা মানে লেবাস ধরা মৌলবাদী, সে তাদের কথা ধরেন আমি সরিয়েই রাখলাম। আমাদের দেশের সাধারণ জনগণ যাদেরকে মৌলবাদী আমরা মনে করছি না, ধরেন আমি বাসা থেকে বের হয়ে এই যে সমাবেশে আসলাম, এই মাঝখানে আমার যে মানুষদেরকে ফেস করতে হলো, সেই সময়ে আস্তে আস্তে আমি রিক্সায় শুনতে শুনতে আসলাম যে এই যে আমার এই পোশাকটি এটি অশ্লীল পোশাক, আমি অশ্লীল পোশাক পরে বের হয়েছি, আমি কেন ওড়না পরি নাই। এখন আমি ওড়না পরবো কি পরবো না সেটা একান্তই আমার ব্যক্তিগত ডিসিশন। এই সমাবেশে এখানে আপনি তাকালে দেখতে পারবেন এখানে 3/4 পরা অনেক পুরুষ মানুষ আছে। এখানে যদি একটা মেয়ে আসে 3/4 পরে, তাহলে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। একটা ছেলে যখন আপনার স্যান্ডো গেঞ্জি পরে বের হচ্ছে বা খালি গায়ে বের হচ্ছে, সেটা নিয়ে কারো কোনো অসুবিধা হচ্ছে না, তাতে দেশ রসাতলে যাচ্ছে না, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে না। কিন্তু একটা মেয়ে স্লিভলেস পরে বের হলে তখন দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। কথাটা হলো যে পোশাকটা একেবারেই মানুষের ব্যক্তিগত কমফোর্টের ব্যাপার। আমি সেই পোশাকটাই পরবো যেই পোশাকটা পরে আমি কমফোর্ট ফিল করি, যেই পোশাকটা পরে আমি বাইরে বের হয়ে কাজ করতে পারবো, যে পোশাকটা আমার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা শাড়ি হতে পারে, সেটা স্লিভলেস মানে টপস হতে পারে, জিন্স হতে পারে, যে কোনো কিছু হতে পারে যেটাতে আমি নিজে কমফোর্ট। আমি নিজে ব্যক্তিগতভাবে শাড়ি পরতে খুব পছন্দ করি, কিন্তু শাড়ি পরলে আমি কমফোর্ট ফিল করি না। ওটা আমার অকেশনালি পরার জন্য একটা পোশাক, কিন্তু আমার রেগুলার পোশাক শাড়ি না। এখন আমি শাড়ি না পরলে যদি আমাকে বলা হয় যে আমি অশ্লীল পোশাক পরেছি, আমার জন্য দেশ ধ্বংস হয়ে যাচ্ছে, সোসাইটি নষ্ট, সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তো আমি শুনবো না। পোশাকটা একেবারেই যার যার ব্যক্তিগত ব্যাপার। একজন পুরুষ যেমন তার পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারে, একজন নারীও তার পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারে না, সে পারবে মানে সে পরবে, এবং এটা নিয়ে কোনো কথা আমরা শুনবো না। আসলে পুরুষকে আসলে কখনোই আমরা আমাদের প্রতিপক্ষ হিসাবে দেখি না, কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে পুরুষ সদস্যের সাথেই আমরা বসবাস করি। যেটা আপনি বললেন, আমার বাবা পুরুষ, আমার ভাই পুরুষ, আমাদের জীবনসঙ্গী পুরুষ। তো পুরুষ আসলে প্রতিপক্ষ না, কিন্তু পুরুষ তখনই প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে যখন পুরুষ আমার সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো আমি বলবো যে যেই পুরুষটি এখানে একজন নারীকে পোশাকের জন্য হেনস্থা করছে, তার বাসাতেও হয়তো তার বোন আছে, তার মা আছে। আমি বলছি না যে এই মেয়েটিকে তার মা বোনের মতো করে সম্মান করতে হবে, মা বোন না ভেবেও একজন নারীকে সম্মান করতে হবে। সবাইকে মা বোন ভাবার কোনো দরকার নাই, কিন্তু মা বোন না ভেবে একজন নারীকে শুধুমাত্র নারী হিসাবে সম্মান করা, যে একজন নারী সে তার ইচ্ছা মতো পোশাক পরবে, সে তার ইচ্ছা মতো চলাচল করবে। আমি যেমন একজন পুরুষকে বলতে চাচ্ছি না যে তুমি কি পোশাক পরেছো, একজন পুরুষ হয়ে আমাকে বলতে আসবে না যে আমি কি পোশাক পরেছি। আমার পোশাকটা যদি কোনো পুরুষের কাছে খারাপ লাগে, সে আমার দিকে তাকাবে না, কিন্তু আমাকে সে বলতে পারবে না যে তুমি কেন এই পোশাকটা পরেছো, বা এইটার জন্য আমাকে নিয়ে আমাকে বুলিং করতে পারবে না। তো সেইটাই আমার পুরুষ ভাইদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা আপনাদেরকে আমাদের সামনে প্রতিপক্ষ হিসাবে দাঁড় না করিয়ে, শত্রু হিসাবে দাঁড় না করিয়ে, আমাদের হাতে হাত ধরে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে দাঁড়ান। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।